এটা একটা খুব অভিনব রায়। আমাদের নতুনভাবে আমাদের আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স এগুলোকে নতুনভাবে লেখা হয়েছে। এখন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনটে নামে আমরা আইপিসি, সিআরপিসি, এভিডেন্সকে এখন চিনি। এবং এর সঙ্গে সঙ্গতি রেখে 1 জুলাই থেকে আমাদের এখানে এগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে আমাদের স্টেটে। তো গত 2/7/2024 একটা বেল পিটিশনের হিয়ারিং হয় হাইকোর্টে, মাননীয় বিচারপতি অরিন্দম লোধ সাহেবের কোর্টে হিয়ারিং হয়েছে। বেল নাম্বার ছিল 36/2024। এখানে দুজন বেল চায়, জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরা। ওদের পক্ষে আইনজীবী ছিলেন মাননীয় সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মহোদয়, এবং ওনাকে অ্যাসিস্ট করেন আয়েশা সাহা হিরাওয়াত, এবং সরকার পক্ষে আমি সম্রাট ঘোষ অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ছিলাম। আমরা এই কেসটা চলাকালীন আর্গুমেন্ট হয় কোর্টের মধ্যে। আর্গুমেন্ট চলাকালীন মাননীয় বিচারপতি বলেন যে এই বেল পিটিশনটি উনি মুলতুবি রাখবেন আগামীর জন্যে, এবং ইন দ্য মিনওয়াইল জীবনজয় ত্রিপুরা এবং সেলেনজয় ত্রিপুরাকে, ত্রিপুরার পরিবারবর্গকে বলা হয় যে ওরা যেন অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং একটা করেন, এবং এটা ওনাদের মহকুমা, ওনাদের গ্রাম, সেখানে যেন ওনারা এটা করেন। গ্রামের মুরব্বী যারা রয়েছেন, বিশেষ করে যারা নব সম্প্রদায় যারা রয়েছে, নতুন যৌবন যারা রয়েছে, যুবকরা যারা নেশার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে যেন কথা বলা হয়। এবং এই পুরো প্রসেসের মধ্যে আমাদের পিএসকে বলা হয়েছে, পুলিশ স্টেশনকে বলা হয়েছে হেল্প করতে। যারা প্যারালিগাল ভলান্টিয়ার্স আছে তারা হেল্প করবে, বিডিও, এসডিএম, ডিএম, ওদের প্রত্যেককে বলা হয়েছে ওরা যেন এই ফ্যামিলিকে হেল্প করে এবং এই ক্যাম্পেনিংটাকে সর্বতভাবে সফল করে তোলে। এবং 1 মাস এই ক্যাম্পেনিং চলবে। এই ক্যাম্পেনিং চলার পরে ফটো, ভিডিও সহ পরিবারের পক্ষ থেকে পুরো এভিডেন্স জমা দেওয়া হবে যে ওরা ক্যাম্পেনিং করেছে, এবং ডিএম, এসডিএম, বিডিও সহ, পুলিশ সহ প্রত্যেকে ফটো এবং ভিডিও মাননীয় আদালতে সাবমিট করবেন। এবং এই সব এভিডেন্স দেখার পরে কেরম ক্যাম্পেনিং হয়েছে, ক্যাম্পেনিং কতটুকু রিচ করেছে, এগুলো দেখার পরে বেল পিটিশনটাকে আবার হিয়ারিং করা হবে। মানে এক কথায় বলা যায় যে বেল পিটিশনের যে মেরিট, সেটা আগামী 4 তারিখ, মানে 4 অগাস্ট আবার রাখা হয়েছে। ওই 4 তারিখ বেল পিটিশনটাকে আবার রিহিয়ারিং করা হবে। এটাকে কিপিং ইন কনসিডারেশন এই ক্যাম্পেনিংটা কীভাবে করা হয়েছে। এবার এইটা যে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 4F অফ নিউ অ্যাক্টের আন্ডারে, ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 4H ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে এটা করা হয়েছে। কমিউনিটি সার্ভিসের অন্তর্গত, যদিও এটা পেটি অফেন্সের জন্য, কিন্তু তারপরেও আমাদের হাইকোর্ট এটাকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে গেছে। এবং ত্রিপুরা রাজ্য যেটা প্রথমবার যেরকম একটা ইনোভেটিভ রায় হয়েছে, অন্যান্য দেশে অন্যান্যখানে হয় কিন্তু আমাদের এখানে হয়নি, এবং নতুন অ্যাক্ট হওয়ার পরে সম্ভবত দেশে প্রথমবার এই সেকশনটাকে হাতিয়ার করে এরকম একটা সুন্দর রায় দেওয়া হয়েছে। এবং আমরা আশা করি তাতে ভবিষ্যতের জন্যে এটা একটা ভালো সংকেত।